মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতকে ঘিরে ২০২৬ সালের শুরু থেকেই টালমাটাল আন্তর্জাতিক জ্বালানি বাজার। গত এক মাসে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে এখন প্রায় নাগালের বাইরে। এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমদানিকৃত জ্বালানি তেলের বাড়তি খরচ সামাল দিতে সরকার নতুন দাম নির্ধারণ করেছে। ১৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দামে অকটেনের লিটার ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ডিজেল ও কেরোসিনের দামও লিটারে ১৫ থেকে ১৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গড়ে ২০ থেকে ৪০% পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি চাপ পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। কম্বোডিয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে রেকর্ড ৬৭.৮%। ভিয়েতনাম ও ফিলিপাইনে এ বৃদ্ধি প্রায় ৫০%-এর কাছাকাছি। ইউরোপ ও উত্তর আমেরিকাতেও পরিস্থিতি ভিন্ন নয়, সেখানে দাম বেড়েছে প্রায় ৩০% পর্যন্ত। বিশ্লেষকদের মতে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১২০-এরও বেশি ছাড়িয়ে গেছে। অনেকেরই প্রশ্ন, এই দাম বাড়া শেষ কোথায়? উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।